রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনা করতে এবার সৌদি আরব গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে গিয়ে সৌদি যুবরাজ এবং দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন তিনি। মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের আলোচনার সময় জেলেনস্কি উপস্থিত থাকবেন না, এমন তথ্যই দিয়েছে কিয়েভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে এই আলোচনায় রাখা হয়নি ইউক্রেনকেই, এমনকি সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করেছে আমেরিকা। এমন অবস্থায় সৌদি আরবে গেছেন জেলেনস্কি। এর কারণ, সম্প্রতি রিয়াদেই আলোচনা হয়েছে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে। রাষ্ট্রীয় সফরে জেলেনস্কি সৌদি আরব গেছেন বলে জানিয়েছে কিয়েভ। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় বিরল খনিজের চুক্তির ব্যাপারে কথা হবে ইউক্রেনের প্রতিনিধিদের। তবে এর বিনিময়ে ইউক্রেন আমেরিকার কাছ থেকে কিছু পাবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে মার্কিন প্রশাসনও কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দেওয়া অব্যাহত রাখার ব্যাপারে ইতিবাচক তথ্য দিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জেদ্দায় নামার পর জেলেনস্কিকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের প্রতিনিধিরা। তবে সেখানে সৌদি যুবরাজ ও দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান আসেননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার বৈঠকে ইউক্রেন ইস্যুতে অনেক অগ্রগতি হবে বলে বিশ্বাস করেন তিনি। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইতিবাচক কোনো ফল আসবেই, আর এর ফলে সমাধান হতে বেশি দিন লাগবে না।